হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই এক্সেল শিখতে ভয় পাই এবং অন্যদিকে এক্সেল না শিখলে চাকরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এক্সেল শিখবই এই সিরিজ ভিডিওয় আজকে আলোচনা করব তৃতীয় পর্ব নিয়ে। আজকে আমি দেখাবো হেডার কিভাবে সেট আপ করবেন। গত পর্বে আলোচনা করেছিলাম একটি স্যালারি শিটে কিভাবে ফর্মুলা ব্যবহার করবেন। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে ফিরে যাওয়া যাক মূল আলোচনায়। তার আগে বলেই রাখি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। প্রথমে আমি এরকম একটি স্যালারি শিট নিব। এখানে নাম একই, আইডি নম্বর একই, জাস্ট আমি কপি করেছি আপনাদেরকে শেখানোর জন্য। এখানে আমার স্যালারি শিটে টোটাল পার্সন আছে 16 জন, 15 জন পার্সন আছে। 15 জন পার্সন আমি যখন প্রিন্ট দিব তখন কন্ট্রোল পি, এখানে দেখা যাচ্ছে যে প্রথম হেডারটি প্রথমে আছে। হেডার বলতে আগে একটু হেডার সম্পর্কে, হেডার বলতে ওপরের যে হেডলাইনটা, এবং এখানে থাকে কোম্পানির নাম এবং কোম্পানির ঠিকানা এবং থাকে স্যালারি যে শিটটার নাম সেই শিটটা। এখন কন্ট্রোল পি দিলাম, দেওয়ার পরে প্রথমেই আছে, প্রথম পেজে আছে, দ্বিতীয় পেজে নাই, তৃতীয় পেজেও নাই। আপনি যত পেজ থাকবে নাই, কারণ আপনি সেট আপ করেননি। প্রথম পেজে শুধু এন্ট্রি দিয়ে লিখে ওখানে রাখছেন। যাই হোক বন্ধুরা, এই নামটি আমরা প্রত্যেক পেজে নিয়ে আসবো খুব একটা শর্টকাট পদ্ধতিতে। প্রথমে আমি এখানে চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে প্রিন্ট টাইটেল, প্রিন্ট টাইটেলের পরে ভালো করে বুঝবেন, এখানে হলো প্রথমে আমি চলে যাব পেজ লেআউটে, তারপরে প্রিন্ট টাইটেল, রো টু রিপিট অ্যাট টপস, টপে রিপিট করবে যে রোটা, ওই রোটা সব টপে থাকবে। তাহলে বন্ধুরা আমি এখান থেকে একটু সরিয়ে নিলাম, নেওয়ার পরে এই রোড এখানে ক্লিক করলাম, করার পরে ওই রোটা সিলেক্ট করলাম। আমি কোন পর্যন্ত নেব? আমি শুধু 1 আর 2 নম্বরটা নেব। নেওয়ার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে কন্ট্রোল পি। এবার আমরা দেখব প্রত্যেকটা পেজে হেডার চলে আসছে। যে পেজ পর্যন্ত আমার ডাটা আছে ওই পেজ পর্যন্ত হেডার চলে আসছে। আবার একটু বলি, প্রথমে আপনি যাবেন পেজ লেআউট, পেজ লেআউটের পরে প্রিন্ট টাইটেল, প্রিন্ট টাইটেলের পরে এখানে রো টু রিপিট অ্যাট টপে গিয়ে ক্লিক করবেন। করার পরে যে রোটুকু নেবেন, আপনার হেডার থাকবে, রোটুকু নিয়ে ওকে করে দিবেন। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।